প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সেনাবাহিনীতে আবারও বড় রদবদল, শুদ্ধি অভিযান চলমান। বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও বড় ধরনের রদবদলের খবর পাওয়া গেছে, যেটিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে একটি ক্লিনজিং অপারেশন বা শুদ্ধি অভিযান। কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে এনডিসিতে। কিন্তু কেন এই হঠাৎ পরিবর্তন? কেন বলা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে দূরত্বই এর মূল কারণ? ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং আরও অন্যান্য সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর উচ্চ পদে যে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছিল, তার সর্বশেষ শিকার হলেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। তাকে কিউএমজি থেকে সরিয়ে ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসির কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, ফয়জুর রহমান কিন্তু 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পরে ডিজিএফআই এর প্রধান হয়েছিলেন এবং শেখ হাসিনা সরকার পতনের পরেই এই ফয়জুর রহমান লেফটেন্যান্ট জেনারেল পদে, মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্যাম্পের বাইরে থাকা শেষ প্রভাবশালী জেনারেলদের একজন হিসেবে তাকে দেখা হতো। অর্থাৎ ক্ষমতার ভারসাম্য কি এখন একজনের দিকেই ঝুঁকে যাচ্ছে? নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমানে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক। শাহিনুল হক 2027 সালের জানুয়ারি পর্যন্ত চাকরিতে আছেন। অন্যদিকে ফয়জুর রহমানকে এনডিসিতে পাঠানোকে সামরিক বিশ্লেষকরা দেখছেন সাইডলাইন করা হিসেবে। এনডিসি একটি উচ্চমানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হলেও সরাসরি কমান্ড বা অপারেশনাল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিউএমজির মতো প্রভাবশালী নয়। এর মানে দাঁড়াচ্ছে সেনাবাহিনীতে এমন এক নেতৃত্ব বলয় তৈরি করা হচ্ছে যেখানে সেনাপ্রধানের সাথে মতের অমিল আছে, এমন কাউকেই রাখা হচ্ছে না। কিউএমজি পদটার দায়িত্বটা কেমন? কিউএমজি পদটা সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদের যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, তার অধীনে সেনাবাহিনীর আবাসন, পোশাক, খাদ্য ইত্যাদি এই বিষয়গুলো এই দপ্তর থেকে দেখা হয়। সেই বিচারে খুবই গুরুত্বপূর্ণ একটি পদ এবং এই গুরুত্বপূর্ণ পদেই দায়িত্ব পালন করছিলেন এই ফয়জুর রহমান। তাকে কম গুরুত্বপূর্ণ, এটি একটা বলা যায় শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতর প্রশিক্ষণ প্রতিষ্ঠান হচ্ছে এনডিসি, সেখানে তাকে বদলি করা হলো। লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে দীর্ঘদিন ওই পদটায়, বিশেষ করে এই ইউনূস সরকার আসার পরে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে রাখা হয়েছিল, কিন্তু তাকে এখন মূল ফোকাসে আনা হলো। ফয়জুর রহমান শুধু নন, আরও 5 জন মেজর জেনারেলকে পাঠানো হয়েছে কম গুরুত্বপূর্ণ বা তুলনামূলক অপ্রাসঙ্গিক ইউনিটে। চলুন দেখি তারা কারা। মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ, তাকে এমআইএসটি থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে তাকে রাষ্ট্রদূত করে দেশের বাইরে পাঠানো হতে পারে, অর্থাৎ সরাসরি মিলিটারি রোল থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান, এই হাকিমুজ্জামানকে আপনারা অনেকেই চিনবেন। তিনি মাঝে মাঝেই দু একবার সরাসরি প্রেস ব্রিফিংও করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তাকে এমআইএসটির নতুন কমান্ড্যান্ট করা হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ, তিনি ছিলেন ঘাটাইলের 19 পদাতিক ডিভিশনের জিওসি, তাকে করা হয়েছে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল। মেজর জেনারেল হাকিমুজ্জামান যে দায়িত্বে ছিলেন, তাকে নিয়ে আসা হয়েছে এই দায়িত্বে। মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, রংপুরের 66 পদাতিক ডিভিশনের জিওসি থেকে তাকে ঢাকার লগ এরিয়ায় আনা হয়েছে। নর্থ ইস্ট নিউজের রিপোর্টে একটি বিস্ফোরক তথ্য আছে। বলা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার গত কয়েক মাস ধরে প্রো ইউএস বা মার্কিনপন্থী এবং প্রো পাকিস্তানি জেনারেলদের আসলে চাপে ছিলেন। এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। তিনি ছিলেন সাবেক এনএসএ এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ।
এই গ্রুপটি মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর তৈরির পরিকল্পনার সাথে যুক্ত ছিল বলে জানা যায়। তাহলে পুরো বিষয়টি কি দাঁড়াচ্ছে? প্রথমত, এটি তারেক রহমান সরকারের সেনাবাহিনীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ। দ্বিতীয়ত, জেনারেল ওয়াকারুজ্জামান চাইছেন তার কমান্ড চেইন যেন সম্পূর্ণ নিরঙ্কুশ থাকে। তৃতীয়ত, ভূ রাজনৈতিক সমীকরণ, যারা আমেরিকা, পাকিস্তান বা অন্য কোনো শক্তির বলে ঝুঁকেছিলেন তাদের সরিয়ে সেনাপ্রধান সম্ভবত একটি ভারসাম্য বা তার নিজের পছন্দের ধারা বজায় রাখতে চাইছেন। ফয়জুর রহমানের মতো অফিসারকে সরিয়ে দেওয়ার মানে হলো সেনাবাহিনীর ভেতরে এখন আর কোনো বিকল্প পাওয়ার সেন্টার অবশিষ্ট থাকছে না। এই যে আমরা বিভিন্ন সময় অভ্যুত্থান বা বিভিন্ন ষড়যন্ত্রের কথা শুনি, এই ষড়যন্ত্র যেখান থেকে উঠতে পারতো লেফটেন্যান্ট জেনারেল কামরুল কিংবা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর, সেগুলোকে আসলে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হলো। বাংলাদেশ সেনাবাহিনীর এই ধারাবাহিক পরিবর্তনগুলো কি স্থিতিশীলতা আনবে নাকি পেশাদারিত্বের কোনো প্রভাব ফেলবে? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, কিভাবে গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই সময় সেটি বলবে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হয়েছে এখানে একটি বিষয় লক্ষ্য করুন, ফয়জুর রহমান কিন্তু 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের ঠিক পরে ডিজিএফআই এর প্রধান হয়েছিলেন এবং শেখ হাসিনা সরকার পতনের পরে এই ফয়জুর রহমান লেফটেন্যান্ট জেনারেল পদে, মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্যাম্পের বাইরে থাকা শেষ প্রভাবশালী জেনারেলদের একজন হিসেবে তাকে দেখা হতো। অর্থাৎ ক্ষমতার ভারসাম্য কি এখন একজনের দিকেই ঝুঁকে যাচ্ছে? নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমানে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক। শাহিনুল হক 2027 সালের জানুয়ারি পর্যন্ত চাকরিতে আছেন। অন্যদিকে ফয়জুর রহমানকে এনডিসিতে পাঠানোকে সামরিক বিশ্লেষকরা দেখছেন সাইডলাইন করা হিসেবে। এনডিসি একটি উচ্চমানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হলেও সরাসরি কমান্ড বা অপারেশনাল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিউএমজির মতো প্রভাবশালী নয়। এর মানে দাঁড়াচ্ছে সেনাবাহিনীতে এমন এক নেতৃত্ব বলয় তৈরি করা হচ্ছে যেখানে সেনাপ্রধানের সাথে মতের অমিল আছে এমন কাউকেই রাখা হচ্ছে না। কিউএনজি পদটার দায়িত্বটা কেমন? কিউএনজি পদটা সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদের যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তার অধীনে সেনাবাহিনীর আবাসন, পোশাক, খাদ্য ইত্যাদি এই বিষয়গুলো এই দপ্তর থেকে দেখা হয়। সেই বিচারে খুবই গুরুত্বপূর্ণ একটি পদ এবং এই গুরুত্বপূর্ণ পদেই দায়িত্ব পালন করছিলেন এই ফয়জুর রহমান। তাকে কম গুরুত্বপূর্ণ, এটি একটা বলা যায় শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতর প্রশিক্ষণ প্রতিষ্ঠান হচ্ছে এনডিসি, সেখানে তাকে বদলি করা হলো। লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে দীর্ঘদিন ওই পদটায়, বিশেষ করে এই ইউনূস সরকার আসার পরে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে রাখা হয়েছিল, কিন্তু তাকে এখন মূল ফোকাসে আনা হলো। ফয়জুর রহমান শুধু নন, আরও 5 জন মেজর জেনারেলকে পাঠানো হয়েছে কম গুরুত্বপূর্ণ বা তুলনামূলক অপ্রাসঙ্গিক ইউনিটে। চলুন দেখি তারা কারা। মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ, তাকে এমআইএসটি থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে তাকে রাষ্ট্রদূত করে দেশের বাইরে পাঠানো হতে পারে, অর্থাৎ সরাসরি মিলিটারি রোল থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান, এই হাকিমুজ্জামানকে আপনারা অনেকেই চিনবেন, তিনি মাঝে মাঝেই দু একবার সরাসরি প্রেস ব্রিফিংও করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তাকে এমআইএসটির নতুন কমান্ড্যান্ট করা হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ, তিনি ছিলেন ঘাটাইলের 19 পদাতিক ডিভিশনের জিওসি, তাকে করা হয়েছে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল। মেজর জেনারেল হাকিমুজ্জামান যে দায়িত্বে ছিলেন